রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। রাসূল কারীমের উপরে এই কোরআন ফরজ করা হয়েছিল। এই কোরআন অনুযায়ী রাসূল যা কিছু প্র্যাকটিস করেছেন কোরআন মতে, সেগুলি হলো সুন্নাহ। 28 নম্বর সূরা যদি আমরা দেখি, আল কসাসের 85 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় তিনি তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন। লা রাদ্দুকা ইলা মাআদ, যেন তুমি সাবেক জায়গায় ফেরত যেতে পারো। কুল, তুমি বলে দাও, ঘোষণা করে দাও, রব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন, যে ব্যক্তি হিদায়াতের সাথে রয়েছে আর যে ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে খুব ভালো করে জানেন। রাসূলের উপরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছিল, আর তিনি তার প্র্যাকটিস কিভাবে করেছেন 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, তুমি বলে দাও, আমি রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই। ওমা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করে যাচ্ছি যা আমার দিকে ওহী করা হচ্ছে। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো কিছুই নই। এই বিশ্বাস ইসলামের মুসলিমরা সর্বযুগে করে, কিন্তু আহলে কিতাব মুসলমান যারা, তাদের এই কথা খুবই খারাপ লাগে। কারণ কি? কোরআন ফরজ, কোরআন আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ তাআলা রাসূলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। রাসূল সেই ফরজের দৃষ্টিতে যতগুলি কাজ আঞ্জাম দিবেন সেইগুলি হবে সুন্নাহ। তিনি নিজের পক্ষ থেকে কিছু বলতে পারবেন না, যা আহলে কিতাবরা বলে যাচ্ছে যে না, সুন্নাহর জন্য আমাদের কাছে আলাদা আলাদা গ্রন্থ রয়েছে। কিন্তু কোরআনে যদি আমরা দেখি, এখানে বলা আছে তিনি নিজের পক্ষ থেকে কেন বলতে পারবেন না। 53 নম্বর সূরা আন-নাজম এর আয়াত নম্বর 3 এবং 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে তিনি লজিক কোনো কথা বলতেই পারবেন না। ইন হুয়া ইল্লা, কিন্তু সে কথাটি কি হবে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, সেটা ওহী ব্যতীত কিছুই হবে না। ইউহা, যা তার উপর ওহী করা হবে। তো রাসূল তিনি যে সুন্নাতে প্র্যাকটিস করবেন সেটা হবে কোরআনের হুকুম মতে, কারণ তার উপরে ফরজ করা হয়েছে কোরআন। আর সেই ফরজ করা কোরআনের নিয়ম নির্দেশে তিনি যা কিছু করবেন সেগুলি হবে সুন্নাহ। কোরআনে যদি আমরা দেখি 17 নম্বর সূরা বানী ইসরাঈল এর আয়াত নম্বর 82-তে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনের মধ্য থেকে রাসূলের কাছে আল্লাহ নাযিল করছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন, যা নাকি আরোগ্য, ওয়া রাহমাতুন, আর যা নাকি রহমত স্বরূপ, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জুলুম করে বসছে নিজেদের ব্যক্তিত্বের উপরে, সমাজের উপরে, দেশের এবং পৃথিবীর উপরে, তাদের ক্ষয়ক্ষতি ছাড়া কিচ্ছু বৃদ্ধি হয় না। তারা তাদের মন গড়া নিজেদের পক্ষ থেকে যা কিছু সুন্নাত মনে করছে করে যাচ্ছে। এবং এই সুন্নাতের নামে পৃথিবীতে এত বেশি ফিরকার পার্টি জন্ম নিয়েছে যে আপনি হয়রান হয়ে যাবেন। এক টুপি নিয়ে আজ পর্যন্ত কেউ একমত হতে পারেনি। কেউ পাঁচকলি নিয়ে আসে, কেউ কিস্তি টুপি নিয়ে আসে, কেউ গোল টুপি নিয়ে আসে, কেউ জাল টুপি নিয়ে আসে, কেউ চামড়ার টুপি নিয়ে আসে, আসেই একমত কেউ হতে পারেনি। পাগড়ির কালার নিয়ে
পাগড়ির দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে বিভিন্ন মতবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যখন দেখবেন টিয়া পাখির মতো কালারের এক পার্টি আছে, তারা সেই কালারের পাগড়ি পরে ঘুরছে পৃথিবীতে, আর এক শ্রেণীর লোক আছে তারা লাল পাগড়ি পরে ঘুরছে, আর এক শ্রেণীর আছে তারা খয়েরি কালারের পাগড়ি নিয়ে ঘুরছে, আর এক শ্রেণীর আছে তারা সাদা নিয়ে ঘুরছে, আর এক শ্রেণীর আছে যা আমরা চরমোনাইতে দেখতে পাই তাদের নিজস্ব স্টাইলের পাগড়ি। পৃথিবীতে কোরআন আল্লাহ রসুলের উপরে আল্লাহ ফরজ করেছেন, সেই মতে উনি যা কিছু করেছেন সেইগুলি হলো সুন্নাত, যা আপনাকে এবং আমাকে করতে হবে। আজ রাসূল নেই বিধায় আপনার পেরেশান হওয়ার কোনো কারণই নেই, কারণ রাসূল নিজেই বলেছেন ওয়া ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআন আমার দিকে ওহী করা হয়। তো কোরআন যখন রয়েছে আপনার আমার কাছে, তো আমরা কোরআনের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি রাসূল হালাল খেতেন, আমাদেরকে হালাল খেতে হবে। রাসূল টাটকা খেতেন, আমাদেরকে টাটকা খেতে হবে। রাসূল উত্তম পরিচ্ছদ পরতেন, আমাদের তাই পড়তে হবে। এখন আপনি গোল কুর্তা, কলিদার কুর্তা, লম্বা কুর্তা, আলখেল্লা এইসব নিয়ে ফেসে গেছেন। সতর ঢাকা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে উত্তম পোশাকের মাধ্যম দিয়ে আপনি সতর ঢাকেন। তো সব চরিত্র কোরআন বলে দেবে, কারণ কোরআন থেকে আমরা জানতে পারি রাসূল কারীমের সুন্নাতটা কি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ৬৮ নম্বর সূরা ৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, নিশ্চয় তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত হয়েছ। তো কোরআন হলো ফরজ, কোরআন মতে নবীর জীবন হলো সুন্নাত, যা তিনি কোরআন মতে প্র্যাকটিস করেছেন। এর বাহিরে কোনো গ্রন্থ, কোনো শামাইল, কোনো সিরাতের গ্রন্থ নিয়ে যদি আপনি মনে করেন তার ভিতরে যা কিছু লেখা রয়েছে সেগুলি হলো ইসলামের কথা, রাসূলের কথা, তো সেগুলির লেখকরা জমিনের মানুষ, সেগুলি মানুষেরা লিখেছে। আর মানুষের কোনো লেখাকে ইসলাম হতে পারে না, ইসলামের কোনো কিছু গাইড করতেই পারে না। ইসলাম আল্লাহ তাআলা, আর আল্লাহ নিজেই ইসলামের গাইড বুক হিসেবে কোরআন দিয়েছেন, আপনাকে এবং আমাকে সেটি মেনে চলতে হবে। কোরআন ফরজ আর তার প্র্যাকটিস হলো সুন্নাহ।